কাঠগুলো ছিঁড়ে দেওয়ার পরে যে প্রত্যেকটা মানুষ কেউ যদি ছিঁড়ে যায় কাঠ ছাড়া আপনারা বিরক্ত করবেন না। পরে যদি কিছু ছিঁড়ে যেতে আলাদা কথা, যে যাদের হাতে কাঠ আছে অর্থাৎ তাদেরকে আমরা ডেকেছি, তারা যেন খালি হাতে না যায়। কেউ এখানে বলবেন না আমার লোক রাখা আছে, প্রত্যেককে একে একে উঠবে, একে একে যাবেন। পর্যাপ্ত যতগুলো লোককে ডাকা হয়েছে সবগুলো লোক একটা করে ব্ল্যাঙ্কেট পাবেন, হুড়ুহুড়ি করবেন না। স্লিপ থাকলে আপনি কাল করে পাবেন, স্লিপ থাকলে কাজ থাকলে আপনি কাল করে পাবেন, তার জন্য হুড়াহুড়ি করবেন না। আমাদের এতগুলো লোক জমায়েত হয়েছে, শুনুন একটা কথা, আপনারা শুধু বিধায়ক করেছে শুধু উন্নয়ন করার জন্য নয়, আরে উন্নয়ন তো হবে, কিন্তু বিজেপির দ্বারা যে আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার সুবর্ণের কথাতে উঠা বসা করছে, 50 লাখ 60 লাখ লোক এসআইনে বাদ করেছে, সেটাও যথেষ্ট হয়নি। সুরেন্দ্র অধিকারী বলেছে 1.5 কোটি 2 কোটি লোক বাদ দিতে হবে। বাপের বাপুতি পেয়েছ? আরে পরশু দিনের টেলার হয়েছে, একটা লোকের নাম যদি বাদ যায় তো পিকচার আমি বাকি হ্যাঁ। প্রথমে আমরা জেল খাটবো, মার খাবো, গুলি খাবো বলে দিয়েছি। নিশ্চিন্তে বাড়িতে ঘুমাবেন। একটা লোকের যদি বৈধ লোকের ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় তো নির্বাচন কমিশনার তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে কি আন্দোলন করতে পারি, বাংলার মানুষ সম্প্রীতিকে রক্ষা করার জন্য শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই নির্বাচন কমিশনকে নির্লজ্জ নির্বাচন কমিশনদের আমরা দেখিয়ে দিতে চাই। এখানে তুমি পার্থক্য ভেদ করছো, ভোটাভেদ করছো। আমাদের কৃষ্টি কালচার মন্দিরে ভাঙা বাজবে, মসজিদে আজান হবে, ডিজে প্রার্থনা হবে, এটাই আমাদের কৃষ্টি কালচার, এটাই আমাদের সৌহার্দ্য সংস্কৃতি, ঐক্য ভালোবাসার বাংলাকে তুমি বিভেদ করে আলাদা করতে পারো না। তাই মনিরুল ইসলামের রূপ দেখেনি। মনিরুল ইসলাম ভদ্র ছেলে, ভদ্র ছেলে, অতি ঠান্ডা ছেলে। যখন গরম হয়ে যাবে ভাই, তখন এমন কোন ওষুধ থাকবে না তুমি আমাকে থেমে নিবা। তাই ফারাক্কা থেকে আওয়াজ উঠেছে, আজকে গোটা বাংলা সেই দেখার পথে হাঁটছে। নিজের অধিকার, নিজের অধিকার, নিজের ক্ষমতা দেখিয়ে আমাদেরকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশনার। আর বিজেপির দলবিবাহ হয়ে নির্বাচন কমিশনার কাজ করছে। একদিক চাইতে যদি বন্ধ না হয়, এখন দেখবেন আপনি মিডিয়া অফিসে গিয়ে স্মুথলি কাজ হচ্ছে, স্মুথলি কাজ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রাখতে হয় না। যদি আবার না হয় তাহলে একটাই কথা বললাম, अभी अभी टेलर हुआ है, पिक्चर अभी बाकी है। ঠান্ডা মাথায় গরম করবেন না, কোনো ভাবকে খোঁজা দিবেন না। আমরা বাহিনী দলের সৈনিক, একটা মানুষকে আমরা বিপদে ফেলবো না। আর পরিযায়ী সৈনিকদের বিভিন্ন দল ইঞ্জিনের সরকার হত্যা করছে মুসলিমের নাম দিয়ে এবং বাঙালি বলে, বাংলাদেশি বলে। এগুলো যদি নির্বাচন কমিশনার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বন্ধ যদি না হয়, তাহলে বাংলাতেও কিন্তু হাতে চুরি করে আমরা নাই। ইটের বদলে পাথরের জবাব দেওয়া হবে। আগামী দিনে আপনারা প্রস্তুত থাকুন। আর 2026 সালে বিজেপির পাঠানো ভাবে কংগ্রেস, সিপিএম, আইএসএফ টিম অনেকে আসবে আর চাইছে মুসলিম এলাকাগুলোতে গিয়ে মুসলিম ভোটকে ভাগাভাগি করে দাও। আর সেই ফাঁদে ফাঁদ দিচ্ছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ টিম। তাই 2026 সালে ভুল করবেন না চরিত্র করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে সংগঠন তৈরি করে চলতে পারে এবং মমতা ব্যানার্জির আদেশে আদর্শিত হয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা বাংলাকে, সহজ সংস্কৃতির বাংলাকে, সবার বাংলাকে আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না। তাই ফারাক্কার উন্নয়ন, ফারাক্কার সম্প্রীতি
কখনো দেব না। আপনাদের আপনি বিভ্রান্ত